عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবী আরবীর কাছে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন মানুষ, আমার সবথেকে সুন্দর ব্যবহার পাওয়ার কোন ব্যক্তি হকদার, কার সাথে আমি সবথেকে বেশি ভালো আচরণ করব? নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা উম্মুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সাথে সবথেকে উত্তম ব্যবহার করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে আমি উত্তম ব্যবহার করব? ক্বালা সুম্মা উম্মুক। নবীজি বললেন, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, ইয়া রাসূল, এরপরে আমি কার সাথে উত্তম ব্যবহার করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, উম্মুক, তুমি তোমার মায়ের সাথে সবথেকে উত্তম আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তিনবার প্রশ্ন করার পরে নবীজিকে আবার যখন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার সাথে উত্তম ব্যবহার করব? নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইরশাদ করেন, ক্বালা সুম্মা আবুক, এরপরে তুমি তোমার বাবার সাথে উত্তম আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু প্রশ্নের জায়গা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কেন তিনবার বললেন, বাবার কথা একবার কেন বললেন? জানার দরকার আছে না নাই? সকলেই বলেন, জানার দরকার আছে না নাই? আছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখে, নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কেন মায়ের কথা বললেন তার একটা কারণ বর্ণনা করেছেন। শুনবো তো ইনশাআল্লাহ? মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার কেন বললেন? এর বিশেষ কারণ আছে। সেই কারণটা হলো এমন তিনটা কষ্ট, যেই তিনটা কষ্ট একমাত্র দুনিয়ার মধ্যে শুধুমাত্র মা তার সন্তানের জন্য করে, কোনো বাবা এই কষ্টটা সন্তানের জন্য করে না। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এক নম্বর কষ্ট হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ তাআলা বলেন, মা তার সন্তানকে অনেক কষ্ট করে গর্ভের ভিতরে ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর কষ্ট। দ্বিতীয় নম্বর কষ্ট হলো মা তার সন্তানকে অত্যন্ত কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে তার সন্তানকে দুনিয়ার মধ্যে জন্ম দেয়। এটা হলো দ্বিতীয় নম্বর কষ্ট। তিন নম্বর কষ্ট হলো মা তার সন্তানকে অত্যন্ত আদর যত্ন করে, অত্যন্ত মায়া এবং মহাব্বতের সাথে দুগ্ধ পান করায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন কষ্টের কথা চিন্তা করে মায়ের সেবা তিনবার করার জন্য সাহাবীকে আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ।